আচ্ছা, এই পর্যায়ে আমরা আরেকটা নতুন জিনিস দেখব। সেটা হচ্ছে যে ক্যাশ ফাইল আছে। যদিও এটা আমি আগে দেখাচ্ছিলাম। আরো একবার দেখাই যে বুটস্ট্র্যাপের মধ্যে ক্যাশ আছে। এই ক্যাশগুলো অনেকগুলো ক্যাশ জমে গেছে। এগুলো যদি আমি ক্লিয়ার করতে চাই তাহলে কি করতে হবে আমাকে? পিএইচপি আর্টিসান সিএসি ক্যাশ ক্লিয়ার। ক্লিয়ার কিন্তু হয়নি। পিএইচপি আর্টিসান কনফিগ ক্লিয়ার, তাও কিন্তু হয়নি। হ্যাঁ, পিএইচপি আর্টিসান অপটিমাইজ ক্লিয়ার, তাও কিন্তু এগুলো ক্লিয়ার হয়নি। এগুলো আসলে জেনারেট কি কারণে হয়েছে এটাও একটু বোঝার বিষয়, যে কি কারণে এটা জেনারেট হয়েছে। এটা কিন্তু রিমুভ হচ্ছে না। এটা কিন্তু রিমুভ হওয়ার অবশ্যই কোনো না কোনো কমান্ড আছে। পিএইচপি আর্টিসান সিএসিআইসি ক্যাশ ক্লিয়ার, ক্লিন দিলে তো নিবে না, বলতেছে ক্যাশ ফরগেট হ্যান ত্যান বিভিন্ন কিছু আছে, ক্লিয়ারও আছে, ক্যাশ ক্লিয়ারও আছে। আমরা ক্যাশ ক্লিয়ারটা আবার ব্যবহার করব আরেকবার লাস্টে। ওকে, হচ্ছে না। তার মানে এটা অন্য কোনো কারণে, এটা অন্য ফাইল থেকে আসছে। এটা কি কারণে আসছে সেটাও আমরা অবশ্যই পরবর্তীতে বের করব, এবং এটার অবশ্যই সমাধান আমাদের করতেই হবে, করতেই হবে। ওকে, তাহলে আমাদের আচ্ছা, এখানে যে গিট দেখতেছেন এটা মূলত হচ্ছে গিটহাবেরও কিছু বিষয় আমরা শিখবো। যখন গিটহাবের বিষয়গুলো শিখবো তখন আমরা এটা নিয়ে করবো, আলোচনা করব। এখন এই ফোল্ডারটা কেন আছে এটা আমি জানি না। এটা এটা একটু দেখে নিই। হ্যাঁ, এটা এআই কে বলি যে ফ্রেশ ফ্রেশ সেট করি। এই ফোল্ডারটা কেন আছে, এর কাজ কি? অবশ্যই অবশ্যই বিল্ড ইন যেগুলা দিয়ে দেবে, যেগুলো আমি কিছুই করছি না, আমি তো জানি না। কাজেই ওই ফাইলের আদৌ দরকার আছে কিনা এবং ওই ফাইলটা কি কাজ করে বা ওই ফাইলে কি কাজ করা যায়। আহ, বাংলা বলো, আমি আপনাদের সামনেই এই করতেছি কাজটা। আচ্ছা, ফাইলটি হলো npm নোড প্যাকেজ ম্যানেজারের একটি কনফিগার ফাইল। সহজ কথায় আপনি যখন প্রজেক্টে npm ইনস্টল কোনো প্যাকেজ ইনস্টল করেন তখন npm কিভাবে আচরণ করবে তার নির্দিষ্ট করে এই ফাইলে ব্যবহার করা হয়। আপনি এই ফাইলের দুটি লাইন লেখা আছে, সেগুলোর নিচে ব্যাখ্যা করা হলো। ইগনোর স্ক্রিপ্ট ট্রু, কারণ এটি নিরাপত্তা সিকিউরিটি নিশ্চিত করার জন্য এটি চমৎকার উপায়। কেন আছে? বিভিন্ন থার্ড পার্টি নোড প্যাকেজে অটোমেটিক স্ক্রিপ্ট থাকে, যেমন প্রি ইনস্টল, পোস্ট ইনস্টল, যেগুলো প্যাকেজ ইনস্টল করার সাথে সাথেই ব্যাকগ্রাউন্ডে চলতে শুরু করে দেয়। অনেক সময় ক্ষতিকর কোনো প্যাকেজ আপনার কম্পিউটারে অনাকাঙ্ক্ষিত কোনো কমান্ডে রান করে ক্ষতি করতে পারে। ইগনোর স্ক্রিপ্ট ট্রু এর লেখার কারণ হচ্ছে npm প্যাকেজ ইনস্টল করার সময় ওই সব স্বয়ংক্রিয় স্ক্রিপ্টগুলো ব্লক করে দেয় ও রান করতে দেয়। আচ্ছা, অডিট ট্রু, সিকিউরিটি অডিট বা নিরাপত্তার পরীক্ষা চালু। আপনি যখনই কোনো নতুন প্যাকেজ ডিপেন্ডেন্সি ইনস্টল করবেন, npm স্বয়ংক্রিয়ভাবে এটি নিরাপত্তা পরীক্ষা সিকিউরিটি অডিট চালাবে। যদি কোনো প্যাকেজ জানা কোনো সিকিউরিটি ঝুঁকি বা সমস্যা থেকে থাকে তবে npm টার্মিনাল ওয়ার্নিং দিবে। ওকে, তার মানে আমাদের এইটা হেল্পার হিসেবে কাজ করতেছে কোথাকার? npm এর এই দুইটা লাইনের জন্য করতেছে। একটা হচ্ছে অডিট ট্রু আর একটা হচ্ছে ইগনোর স্ক্রিপ্ট। যদি ওই স্ক্রিপ্টের মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে এটা ইনস্টল করতে বাধা দিবে, এবং অডিটের মাধ্যমে সেই একই সিকিউরিটি টুলের মতো এই যে সিকিউরিটি অডিট নিরাপত্তার জন্য চালু রাখা। তো আমরা চাইলে এটাকে একটা কাজ করতে পারি। মনে হয় আমরা ওখানে কমেন্ট করে যদি রেখে দেই, থাকবে কিনা কে জানে। না, এটা তো নিচ্ছে না। এভাবে রেখে যদি আমরা এভাবে রাখি, আমরা কিন্তু npm চালু করলে অবশ্য বুঝতে পারবো এটা। npm run dot bild, যেহেতু npm রিলেটেড, যদি প্রবলেম হয় এটা বিল্ড করতে দিবে না, আটকায় দিবে। বা npm run dev যদি দেই, ডেভেলপমেন্ট মোডে রান করতে দেয়, হ্যাঁ রান হচ্ছে, তার মানে এটা কোনো প্রবলেম হচ্ছে না। তো আমরা ওইটারও একটু রেখে দিই যাতে আমাদের ফিউচারে প্রবলেম হয়। এটি নিরাপত্তা সিকিউরিটি নিশ্চিত করার একটি চমৎকার উপায়, এটাকেও আমরা রেখে দিই। ও হ্যাশ দিয়ে রেখে দিলাম। তার মানে এটা আমাদের npm রিলেটেড কাজগুলো করে থাকবে। আর গিট ইগনোর, গিট অ্যাট্রিবিউট, এগুলা কাজ আমরা যখন আমরা গিটহাব নিয়ে করব তখন দেখবো এটা গিটহাব রিলেটেড। আর কম্পোজার এগুলো তো হয়ে গেছে।
পিএসপি স্ট্যান্ড, এটা আমাদের একটু জানাটা একটু জরুরি। এটা